নতুন সরকারের প্রথম বাজেট উচ্চাকাঙ্ক্ষা দিয়ে শুরু হচ্ছে বলে মনে করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ। রাজধানীর গুলশানে একটি হোটেলে প্রাক বাজেট আলোচনায় একথা জানায় প্রতিষ্ঠানটি। মূল প্রবন্ধে বলা হয়, আসছে বাজেটে 1,16,000 কোটি টাকার ঘাটতি হতে পারে, যা মেটাতে এবারও নির্ভরতা বাড়ছে বিদেশি ঋণের ওপর। গবেষকরা বলেন, 6,95,000 কোটি টাকা রাজস্ব আহরণের যে লক্ষ্য ধরা হচ্ছে তাও বাস্তবসম্মত নয়। বাজেটের ঘাটতি মেটাতে সরকারকে আয় বাড়ানোর পরামর্শ গবেষকদের। এ বিষয়ে ব্যক্তি করের আওতা বাড়ানো এবং নানা খাতে দেয়া কর অব্যাহতি বাতিলের পরামর্শ দিয়েছেন তারা। এছাড়াও আসছে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ না রাখার পরামর্শ দেয়া হয়। প্রাক বাজেট আলোচনায় সিপিডির ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির আওতায় সরকার কি কি সুবিধা দেবে সে সিদ্ধান্ত সতর্কতার সঙ্গে নিতে হবে। কিভাবে দেখছেন? যেহেতু বাজেটটা এখনো ইয়েট টু কাম, মানে এখন আমরা দেখিনি, কিন্তু আমি প্রত্যাশা করছি এবং মোটামুটিভাবে ধারণা করছি যে একটা এই জায়গাটায় করের বিষয়ে বিশেষ মানে আমি ডিউটির কথা বলছি, ডিউটির বিষয় সুবিধা আছে। স্থানীয় সরকার নির্বাচন ছাড়া, স্থানীয় সরকার প্রতিনিধি ছাড়া এই ব্যয় দক্ষতা স্থানীয় পর্যায়ে কতটা অর্জিত হবে, সেটা আমাদের একটা প্রশ্ন থেকে যায়। খরচ বাড়বে, আয় কোথা থেকে আসবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে খরচের আরেকটা দিক দেখা উচিত, যে আমরা কোথায় খরচ করছি। খরচের এই দিকটা না দেখে আমরা শুধু আয়ের চিন্তা করলে সেটা ঠিক হবে না। আমদানিকৃত প্রয়োজনীয় পণ্য আছে তার শুল্ক কমান, আর প্রত্যক্ষ করের ক্ষেত্রে যে সমস্ত প্রস্তাব আছে